নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পয়লাপুল নবোদয়ের ছাত্রের মৃত্যুর ভিন্ন মোড়, চাঞ্চল্য। উধারবন্দের ছেলে ধরা সন্দেহে 2 মহিলাকে মারধর, উত্তেজনা। বরযাত্রাপুরের রান অ্যান্ড হিট, ভাঙল 4টি গাড়ি, আহত 5। এর প্রাইম টাইম বিস্তারিত খবর। কাছাড়ের লক্ষ্মীপুর থানাধীন পয়লাপুল স্থিত নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের স্নানাগারে 15 বছরের পড়ুয়া অরিন্দম দাসের গলায় গামছা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু ময়নাতদন্তের সময় চিকিৎসক তার পকেটে একটি সুইসাইড নোট পান। ফলে ঘটনাটি চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এতে 3 ছাত্রের নাম উল্লেখ রয়েছে। এরা তাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করছিল। এই 3 পড়ুয়া জুনিয়রদের নেশার সামগ্রী এনে দেওয়ার চাপ সৃষ্টি করত। এই ঘটনায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পুলিশ সঠিক দিশায় তদন্ত করে কি পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয়। আমরা পোস্টমর্টমে নিয়ে গেছি, তখন ডক্টরে কইছে যে তার পকেটে একটা সুসাইড নোট পাওয়া গেছে। তো তার উপর ভিত্তি করে আমরা একটা লিখিতভাবে এফআইআর দিছি থানাতে, লক্ষ্মীপুর থানাতে। এবং আমরা চাইলাম যে তার 3 জনের উপযুক্ত শাস্তি আর আমরা জাস্টিস পাইতাম। হে উদয়গিরি হাউসের স্টুডেন্ট ওইয়া হে কেনে আর বলে জুনিয়রে আত্মহত্যা করতো। তার দৌড় তো ক্লোজ করা থাকার কথা, ওপেন কেন থাকতো ক্লোজ, রাইট? একটা হোক, 2টা হোক, 3টা হোক, যে কোনো সময় আইসে তো হে সুসাইড করছে বা মার্ডার যেতেই হোক করা হয়েছে। আর 3 জন আসামির যে নাম দেওয়া গেছে তার ক্লাসমেট বা সিনিয়র হইতে পারে, বাট আমি জানি না। বাট 3 জন নাম আমি কইতে পারি, স্বপ্নজিৎ আর সিদ্ধার্থ আর ফাহিম। এটা তার সুসাইড নোটের থ্রুতে আমরা জানছি কীরকম ম্যানেজমেন্ট, যে সিনিয়ররা ফোর্স করে জুনিয়ররা যে আমার লাগি বিয়ার নিয়ে, আমার লাগি সিগারেট নিয়ে, আমার লাগি তাবাকো নিয়ে, আমার লাগি গুটকা নিয়ে বাইরে থেকে। আর এটা কীরকম ম্যানেজমেন্ট যে তারা কোন দিকে বাড়ি যেতে পারে উইদাউট গেট, মেন গেট ছাড়া তারা কোন দিকে একটা রাস্তা আছে। তো ম্যানেজমেন্ট এটা দেখা দরকার যে রাস্তা থাকতো কেন, অতটা স্টুডেন্ট তো বাউন্ডারি ঠিকভাবে থাকতো। সিনিয়ররা তো টর্চার করে, সিনিয়ররা বাড়ি যায় লইয়া, সিনিয়ররা ইন্সপায়ার করে যে বাইরেও বিয়ার খা, সিগারেট খা, তাবাকো খা, গুটকা খা। ম্যানেজমেন্টের দেখা দরকার। পুরো স্কুলটাই বাউন্ডারি ঠিক নাই, তো প্রিন্সিপালের তো দোষ থাকতেই পারে। উধারবন্দের ছেলে ধরা সন্দেহে বহির্রাজ্যের 2 মহিলাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। উধারবন্দের নগর চা বাগানে পূজার চাঁদা সংগ্রহ করতে আসা 2 মহিলাকে স্থানীয় কিছু মানুষ ছেলে ধরা সন্দেহে উত্তেজিত হয়ে আটক ও নির্মমভাবে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মহিলাদের জনতার কবল থেকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখলাম যে 2টা মেয়ে লোক ধরে আনছে, কুচি ধরা কইয়া। আর আমিও দেখিয়া বুঝলাম এটা কিছু তো হইব। আর তো বিজেপি সেক্রেটারি থানা ফোন করছে, ফোন করিয়া পুলিশ আইছে। বাচ্চা ধরা আইছিল, বাচ্চারা চকলেট দিছে, চকলেট দেওয়ার কুচি ধরার সন্দেহে আমরা ধরছি। এখন আমরা থানা আইব, থানার এসে আমরা দিলাইমু। বাচ্চা ছোট বাচ্চারা চকলেট দিছে, চকলেট দিয়া মানে সন্দেহে ধরা খাইছে। আমার বাড়ি তো আমার नाम है तो अंजम भाई, बाड़ी तो एनडी बोलता है ना, इधर में है ना। हम लोग भगवान का चंदा मांगने के लिए आया, कुछ नहीं इसलिए नहीं आया। भवन बाबा में आया ना, कुछ भगवान का चंदा मांगने के लिए आया, कुछ नहीं आया। रहने से देगा, नहीं तो नहीं रहने से नहीं देगा ना। कहाँ पे है सर? तेलंगाना। বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল 4টি গাড়ি, আহত হয়েছেন 5 জন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কাছাড়ের বরযাত্রাপুর বাজারের বুধবার রাতে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতবেগে আসা এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকা 4টি গাড়িকে ধাক্কা দেয়। এতে 5 জন আহত হয়। এই কাণ্ড ঘটিয়ে ওই গাড়ির চালক গাড়ি ফেলেই পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা ওই গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years
of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist Shri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from class 1 to class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। মাদক বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কাটিগড়া পুলিশ। গোপন খবরের ভিত্তিতে থানার ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে গুমরা বাজারের অভিযান চালিয়ে 19,800টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। কালোবাজারে এর মূল্য 2 লক্ষ টাকার অধিক। এসআই ক্যানিলো শেব রেংমা পাইকান উজানগ্রাম এলাকার যুবক কামুল হোসেনের ব্যাগে তল্লাশি নিয়ে ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করেন। মাদক পাচারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গুমরা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অসমে নির্বাচনী ময়দানে নামার জোর প্রস্তুতি নিয়েছে টিএমসি। এমনটাই জানালেন তৃণমূল নেত্রী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, অসমে 45টি আসনে লড়াইয়ের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। আর কি বললেন সুস্মিতা, শুনুন। এটা নিশ্চিত আমরা আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসামে বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা প্রায় 45টা সিটের নাম রেডি করে কলকাতায় আমাদের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি এবং ওরা একটা এজেন্সির মাধ্যমে একটা সার্ভে করছে প্রায় শেষের পথে। আর সেই সার্ভের পরে আমরা সিট সিলেকশন করব, যেখানে আমাদের অর্গানাইজেশন আছে, যেখানে আমাদের শক্তিশালী প্রার্থী আছে। এই সিলেকশন করে আমরা কিছুদিনের মধ্যে সিট আর ক্যান্ডিডেটের নাম ঘোষণা করব। কিন্তু এটা নিশ্চিত যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আসাম বিধানসভার এই 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এখন পর্যন্ত আমরা একাই প্রতিদ্বন্দ্বিতা করব। বরাকে ডিলিমিটেশনের পরে 15 থেকে গিয়ে 13টায় দাঁড়িয়েছে। আমাদের সংগঠন কাছাড়েও আছে, করিমগঞ্জেও আছে এবং হাইলাকান্দিতেও আছে। আমার কাছে প্রত্যেকটা সমষ্টির থেকে প্রত্যাশীর নাম জমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোন সিটে খেলবো এবং কার কত শক্তি আছে খেলার, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির মাধ্যমে সার্ভে হচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে যে সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা জিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা হারার জন্য প্রতিদ্বন্দ্বিতা করব না। কংগ্রেস আর রাজ্য দলের আন্ডারস্ট্যান্ডিং কেন হলো না আমি বলতে পারবো না, কারণ গৌরব গগৈ এবং অখিল গগৈ সকালে এক কথা বলে রাত্রে এক কথা বলে আমরা কিছু ধরতেই পারছি না। এখন আমি মনে করি যে এটা নিশ্চিত যে আমরা অ্যান্টি বিজেপি পার্টি। আজকে বিজেপির বিরুদ্ধে যদি সবচেয়ে বলিষ্ঠ কোনো আওয়াজ থাকে সেটা হলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিজেপিকে হারাতে গিয়ে আমাদের যা করার আমরা করতে প্রস্তুত, কিন্তু আমি আগ বেড়ে গিয়ে কারুর কাছে সিট শেয়ারিংয়ের কথা বলবো না, কারণ এটা আমার সিদ্ধান্ত না, এটা কলকাতা আমার নেত্রীর সিদ্ধান্ত। কিন্তু অ্যান্টি বিজেপি যা যা ফোর্স আছে
আমরা ওদের পাশে দাঁড়াতে বা ওদের সঙ্গে আলোচনা করে লড়তে প্রথমও রাজি ছিলাম, এখনও রাজি আছি। ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পয়লাপুল নবোদয়ের ছাত্রের মৃত্যুর ভিন্ন মোড়, চাঞ্চল্য। উধারবন্দে ছেলে ধরা সন্দেহে 2 মহিলাকে মারধর, উত্তেজনা। বরযাত্রাপুরের রান অ্যান্ড হিট, ভাঙল 4টি গাড়ি, আহত 5। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।